মাই ডিয়ার ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফ্রি স্কুলিং 24 আওয়ার। আজকে আমরা 40তম বিসিএসে আসা অনুবাদ অংশের কিছু অংশ আমরা অনুবাদ করব। বরাবরের মতোই আমরা এখান থেকে অনুবাদের খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবগত হব, সাথে আপনাদের জন্য কাজ থাকবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনি মন্তব্য করতে দ্বিধাবোধ করবেন না। যাই হোক, তাহলে আমরা মূল আলোচনা শুরু করতে পারি। মানুষের জীবন হলো কতগুলো ঘটনার সংকলন। এই বাক্যটি থেকে আমরা খুব সহজে বুঝতে পারছি এখানে মানুষের জীবন হলো সাবজেক্ট, আর কতগুলো ঘটনার সংকলন এই অংশটি হচ্ছে অবজেক্ট, আর হলো আমরা এখানে একটি অক্সিলারি ভার্ব এর সাহায্যে করে ফেলব। তাহলে এর পরের বাক্যটি হচ্ছে তবে সব ঘটনা স্মরণীয় হয় না। এটাই স্বাভাবিক, আমাদের জীবনে অনেক ঘটন অঘটন থাকে, সব ঘটনা আমাদের জীবনে স্মরণীয় হয় না। যাই হোক, তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে মানুষের জীবন। মানুষের জীবন ইংরেজিটা আমরা এইভাবে লিখতে পারি যে হিউম্যান লাইফ, রাইট? যে মানুষের জীবন, হিউম্যান লাইফ, মানুষের জীবন। আমরা অন্যভাবেও লিখতে পারবো, নো প্রবলেম। হিউম্যান লাইফ, এখন আমরা কি লিখব? অক্সিলারি ভার্ব লিখব। যেহেতু এখানে কোনো কাজ বোঝাচ্ছে না, এই জন্য আমরা অক্সিলারি ভার্ব লিখব ইজ। এখন লিখব কতগুলো ঘটনার সংকলন। দেখুন, আমি সাধারণত বলে থাকি যে আমরা মাঝে প্রিপোজিশন যুক্ত করে যে ইংরেজি লিখব, অর্থাৎ কতগুলো ঘটনার আমরা লিখতে পারি। এই সংকলনের ইংরেজিটা যদি আমরা লিখি তাহলে লিখতে পারি কালেকশন, রাইট? কালেকশন। এরপর আমরা অফ যুক্ত করে এই অংশটিকে লিখব কতগুলো ঘটনার। আমরা চাইলে এখানে মেনি ইভেন্টস দিতে পারি অথবা শুধু ইভেন্টস দিতে পারি, এতেও কতগুলো এক বা একাধিক ঘটনা বোঝাবে। আমাদের জীবন এক বা একাধিক ঘটনার সংকলন। আমরা চাইলে এখানে আর্টিকেল বা ডিটারমিনার হিসেবে এ দিতে পারি যে হিউম্যান লাইফ ইজ আ কালেকশন অফ মেনি ইভেন্টস, অর্থাৎ কতগুলো অনির্দিষ্ট বুঝিয়েছে, এজন্য আমরা আর্টিকেল আ দিয়েছি। যাই হোক, তারপরে আমরা দেখলাম যে কতগুলো ঘটনার সংকলন। আশা করি টেক ইট ইজি বুঝতে পেরেছেন। আমি একটু সময় বেশি নিয়েছি, এর কারণ হচ্ছে অনেকেই এই যে একসাথে কতগুলো শব্দ থাকে বাংলায়, এগুলো লিখতে অনেকের বেগ পেতে হয়। আমরা মাথায় রাখবো যখনই পাশাপাশি দুটি শব্দ দেখব, কিন্তু একটা শব্দ দেখব যে এই যে অতিরিক্ত এইরকম আছে, র আছে, অর্থাৎ এটাকে বলে বিভক্তির র। আমরা কিন্তু বিভক্তির র বুঝি, যেটা ষষ্ঠী বিভক্তির এইরকম র থাকবে। ওকে, ঠিক তখন আমরা এই প্রিপোজিশন অফ যুক্ত করে সেই অংশটিকে শেষের দিকে লিখে আমরা খুব সহজেই অনুবাদ করতে পারি। ওকে, এর পরের বাক্যটি হচ্ছে তবে সব ঘটনা স্মরণীয় হয় না। এটা সত্য যে আমাদের জীবনে সব ঘটনা স্মরণীয় হয় না। তাহলে আমরা লিখতে পারি কি? বাট লিখতে পারি, বাট তবে বা কিন্তু সব ঘটনা। তাহলে আমরা কি লিখতে পারি? সব ঘটনা বলতে আমরা আগে সাবজেক্টটাকে লিখতে পারি, এরপর নেগেটিভে লিখতে পারি, রাইট? তাহলে লিখতে পারি কি যে অল অফ ইভেন্টস। অল অফ ইভেন্টস না দিয়ে আমরা সরাসরি ইভেন্টস দিতে পারি। অল ইভেন্টস আর নট মেমোরেবল। কি? স্মরণীয় হয় না, আর নট মেমোরেবল। ওকে, আমরা এইভাবে যদি না লিখি অবলিক দিয়ে অন্যভাবেও লিখতে পারবো। আমি আবারও বলছি, অনেকেই পারেন বা জানেন, কিন্তু এরপরও এই সহজ বিষয়টাকে আমি বারংবার বলছি এই জন্য যে যারা আদতে শিখতে চাচ্ছেন কিন্তু নিউ কামার্স, তাদের জন্য খুবই প্রযোজ্য হবে। ওকে, আমরা এই বাক্যটিকে একেবারে এই বাক্যটিকে আমরা আরেকভাবে লিখতে পারি এইভাবে যে বাট কিন্তু। ওকে, আমি একটু ভিন্ন কালারে লিখি, বাট কিন্তু অল ইভেন্টস, অল ইভেন্টস কি স্মরণীয় হয় না। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ডু নট গেট মেমোরেবল, মেমোরেবল, রাইট? এখন একটু আমরা দেখি, মাথায় রাখবেন আমরা যখন এই হয় হয় এর ইংরেজিটা হয় অথবা হয় না, এর ইংরেজিটা আমরা এই গেট দিয়েও করতে পারি। গেট অথবা আমরা বিকাম ইউজ করে করতে পারি। প্লিজ টেক ইট ইজি এবং এটাকে অবশ্যই স্মরণে রাখবেন।
হয় এর ইংরেজিটা আমরা ভার্ব দিয়ে করতে পারি, আবারও একই সাথে আমরা এই হয় এর ইংরেজিটা গেট অথবা বিকাম দিয়ে করতে পারি। আরও অন্য অন্য ভার্ব দিয়ে করা যায়, তবে এটা দিয়ে করাটা সহজবোধ্য। যখন আমরা অক্সিলারি ভার্ব ইউজ না করব তখন গেট ইউজ করে, তবে হ্যাঁ, সব অক্সিলারি ভার্বের ইয়া হিসেবে অর্থাৎ অল্টারনেটিভ হিসেবে গেট ইউজ করা যাবে না, তবে কিছু কিছু অক্সিলারি ভার্বের অল্টারনেটিভ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। রাইট? ওকে। এরপরে আমরা পরবর্তী যেই ইয়াটা আছে, পরবর্তী বাক্যটি আমরা করি যে যে ঘটনাগুলো স্মৃতির পাতায় সোনার অক্ষরে লেখা হয়ে যায় তা-ই স্মরণীয়। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, যে, যেই, সেই বা যা, তা এরকম বোঝাচ্ছে। আমি কিন্তু এখানে চাইলে যেই এইভাবে বলতে পারতাম, রাইট? এইভাবে বলতে পারতাম যেই ঘটনাগুলো, যেই, তেই, যা, তা, তারপরে এই ধরনের, অর্থাৎ এই ধরনের বাংলা শব্দ, অর্থাৎ আমরা এগুলোকে অব্যয় বলে থাকি সাধারণত। ওকে, যে, যে, সে, যা, তা, যখন, তখন এই ধরনের বাক্য যখন আমরা বাংলায় লিখতে যাব তখন আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হয়, রাইট? ওকে, কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হয়। আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে লেখে, আমি আগে লিখি তারপরে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমরা লিখতে পারি যে যেই ঘটনাগুলো, আমরা এইভাবে লিখতে পারতাম দ্যাট ইভেন্টস, যেই ঘটনাগুলো, রাইট? এইভাবে লিখতে পারতাম। আবারও আমরা চাইলে যে ইভেন্টস দ্যাট এইভাবে লিখতে পারি, নো প্রবলেম। যে ইভেন্টস দ্যাট এইভাবে আরো বেশি সহজবোধ্য হয়। যেই ঘটনাগুলো, রাইট? ইভেন্টস দ্যাট স্মৃতির পাশায় সোনার অক্ষরে লেখা হয়ে যায়। লেখা হয়ে যায় এই অংশটিকে আমাদের লিখতে হবে প্যাসিভে, কারণ লেখা হয়ে যায় স্মৃতির পাতায় ঘটনাগুলো, অর্থাৎ কেউ লেখে, সেই জন্য আমরা প্যাসিভে লিখব। তাহলে ইভেন্টস দ্যাট লেখা হয়ে যায়, তাহলে আর রিটেন লেখা হয়ে যায়। এখন লিখব যে সোনার অক্ষরে লেখা হয়। সোনার অক্ষর, আমরা যদি শুধু সোনার অক্ষরটা লিখি যে গোল্ডেন লেটার্স, গোল্ডেন লেটার্স। এখন এই যে যে অক্ষর রে, এই রে এর জন্য আমরা কি করব? এই রে এর জন্য আমরা এখানে প্রিপোজিশন ইন ইউজ করব, যে সোনার অক্ষরে লেখা হয়ে যায়। ওকে, এখন স্মৃতির পাতায় এই অংশটিকে লিখব। স্মৃতির পাতায় আমরা স্মৃতির পাতা লিখব, আর কিছু না। দেখুন আমরা প্রিপোজিশন কিভাবে ইউজ করি তাই দেখাচ্ছি। আমরা যদি এখন লিখি যে স্মৃতির পাতা, তাহলে আমরা কি লিখতে পারি? যে দ্য পেজ অফ মেমোরি, রাইট? যে স্মৃতির পাতা, আমি কিন্তু প্রিপোজিশন দেইনি। এখন স্মৃতির পাতায় এই যে যে অন্তস্থ, যে আমরা যেটুকু বলে থাকি, এই যে যে এই অংশটা আছে পাতার সাথে একটু অংশ যুক্ত হয়েছে, এই অংশের জন্য আমরা প্রিপোজিশন দিব অন। আমরা জানি যে স্মৃতির পাতায়, এখানে তার মানে হচ্ছে স্মৃতির পাতার উপরে লেখা থাকে, রাইট? সেই সেন্সে আমরা এখানে প্রিপোজিশন অন দিয়েছি। ওকে, তার মানে যেই ঘটনাগুলো স্মৃতির পাতায় সোনার অক্ষরে লেখা থাকে তা-ই স্মরণীয়। এখন আমরা লিখব আবারও ভার্ব, তা-ই স্মরণীয়, আর কি মেমোরেবল। ওকে, আমরা জানি যখন আমরা কোনো বাক্যকে কমপ্লেক্স সেন্টেন্সে লিখব তখন অবশ্যই অবশ্যই দুইটি ভার্ব থাকবে, সেখানে আর সাবজেক্ট থাকবে। হোয়াটএভার, আমি এখানে একটু বলছি এই পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে আমরা এখানে ব্যবহার করেছি। এরপরে ভার্ব এনে, তারপরে আমরা এখানে আর মেমোরেবল দিলাম। এই যে আর এর সাবজেক্ট হিসেবে আপনি এই দ্য ইভেন্টসকে ধরতে পারেন, রাইট? এই ইভেন্টস, আর এই যে যে অংশটা আছে এটা হচ্ছে অতিরিক্ত, অর্থাৎ এই অংশটা আমি দিয়েছি, এই অংশটা আমি দিয়েছি এই দ্যাট ব্যবহার করেছি যে ওই যেই তেই, অর্থাৎ যা তা এর অর্থ দেওয়ার জন্য আমি এই দ্যাটটা এখানে ব্যবহার করেছি। আর এই ইভেন্টস এর ভার্বটা হচ্ছে ই আর, আর এই পর্যন্ত এই অংশটা হচ্ছে এই ইভেন্টস এর অতিরিক্ত অংশ, অর্থাৎ যা সোনার অক্ষরে লেখা থাকে বা লেখা হয়ে যায় তাই স্মরণীয়। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপরে আমরা দেখি এখানে বলা আছে, ওকে প্লিজ টেক ইট ইজি।
বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে গৌরবময় এবং স্মরণীয় ঘটনা এদেশের মুক্তিযুদ্ধ। তাহলে আমরা কি লিখতে পারি যে এখানে সাবজেক্টটাকে আমরা কি নিব? দেখুন, বাংলাদেশের মানুষের কাছে, তার মানে এটা কিন্তু সাবজেক্ট নয়, কাছে অর্থাৎ প্রিপোজিশন যুক্ত অংশ। সবচেয়ে গৌরবময় এবং স্মরণীয় ঘটনা এদেশের মুক্তিযুদ্ধ। আমরা সাবজেক্ট চিহ্নিতকরণে মনে রাখব কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। কি বা কাকে দ্বারা, সরি, কে বা কারা বা কি দ্বারা প্রশ্ন করব। ওকে, আমরা যদি এই অংশটিকে প্রশ্ন করি, ওকে, যে সবচেয়ে গৌরবময় ও স্মরণীয় ঘটনা, এখানে কি স্মরণীয় ঘটনা? এদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে স্মরণীয় ঘটনা, রাইট? ওকে, আমরা এই অংশটিকে সাবজেক্ট হিসেবে নিতে পারি। আবার আপনি যদি বলেন যে সবচেয়ে গৌরবময় এবং স্মরণীয় ঘটনা, জাস্ট এটুক বলে কিন্তু আংশিক বোঝাচ্ছে। তার মানে এদেশের মুক্তিযুদ্ধ সবচেয়ে গৌরবময় এবং স্মরণীয় ঘটনা তাদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে। ওকে, এরপরে আমরা লিখতে পারি সাবজেক্ট হিসেবে আমরা নিব যে এদেশের মুক্তিযুদ্ধ, রাইট? তাহলে আমরা লিখতে পারি লিবারেশন ওয়ার, লিবারেশন ওয়ার। ওকে, আমি এখানে আর্টিকেল অর্থাৎ ডিটারমাইনার দা ব্যবহার করেছি এই জন্য যে আমরা এখানে একটা অফ যোগে আমরা বাংলাদেশ লিখব। বাংলাদেশের অর্থাৎ, সরি, এ দেশের, বাংলাদেশের না, টিকিটিজি এ দেশের হবে, অফ দিস কান্ট্রি, এদেশের অর্থাৎ এদেশের মুক্তিযুদ্ধ। দেখুন এই যে যে র আছে, এই র এর জন্য আমি এই অফ নিয়েছি, আর এই এ এ এ দেশের অর্থাৎ দিস কান্ট্রি, এ দেশের মুক্তিযুদ্ধ হলো, হলো, যেহেতু এই পুরো ভার্বটি সাবজেক্টটি সিঙ্গুলার, এর জন্য আমরা সিঙ্গুলার দিলাম। সবচেয়ে, সবচেয়ে বোঝাতে আমরা ব্যবহার করি যে মোস্ট, মোস্ট, সবচেয়ে গৌরবময়, গৌরবময় এর ইংরেজিটা আমরা লিখতে পারি যে গৌরব অর্থ গ্লোরি, আর গৌরবময় গ্লোরিয়াস, গৌরবময়। অ্যান্ড, ও এর ইংরেজি আমরা লিখব অ্যান্ড, এবং স্মরণীয়, স্মরণীয় আমরা লিখতে পারি যে মেমোরেবল, রাইট? বা আরও অনেক শব্দ আছে স্মরণীয় ইংরেজিতে, আপনারা দয়া করে অল্টারনেটিভ হিসেবে ইউজ করে নিতে পারেন। ওকে, স্মরণীয় ঘটনা, তাহলে লিখতে পারি ইভেন্ট, কি, বাংলাদেশের মানুষের কাছে। এখন এই কাছের ইংরেজিটা অ্যাজ ইউজুয়ালি আমরা ব্যবহার করি টু, এরপরে পিপল অফ বাংলাদেশ, পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, এই যে র এর জন্য অফ যুক্ত করে আমি এই বাংলাদেশ শব্দটিকে লিখেছি। আশা করি বুঝতে পেরেছেন। বা আমরা অন্যভাবে লিখতে পারি যে পিপল বিলঙ্গিং টু বাংলাদেশ, অর বাংলাদেশ পিপল, বাংলাদেশের পিপল, এইভাবে লিখতে পারবো। ওকে, আমরা এক বা একাধিকভাবে লিখতে পারি, আমি অনেক ভিডিওতে দেখিয়েছি। আর এই ভিডিওটাও বলা যায় যে অনেকটাই পুনরাবৃত্তি করছি, কারণ আজকে আমার সময় ছিল না, যার কারণে পুনরাবৃত্তি করছি এই জন্য যে যাতে যারা দেখেননি বা যারা আবারও একটু আবারও মানে আবারও দেখতে চাচ্ছেন বা আবারও দেখার সুযোগ আছে, তারা দেখে নেবেন। ওকে, এরপরে এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা লাভ করেছি একটি স্বাধীন দেশ এবং নিজস্ব পতাকা। তাহলে একটি স্বাধীন দেশ ও নিজস্ব পতাকা, এই হচ্ছে সাবজেক্ট। কারণ কি, একটি স্বাধীন দেশ, কি, একটি নিজস্ব পতাকা। ওকে, তাহলে আমরা লিখতে পারি একটি স্বাধীন দেশ। ওকে, ও লাভ করেছে, সরি ফর মাই মিস্টেক, এখানে লাভ করেছে অর্থাৎ আমরা লাভ করেছি, রাইট? এই জন্য এখানে আমরা কিন্তু উজ্জ্ব আছে, আমরা কিছু কিছু সময় সাবজেক্ট বসিয়ে নিব। দেখুন, এই যুদ্ধের মধ্য দিয়ে লাভ করেছে অর্থাৎ আমরা লাভ করেছি, যেহেতু ইংরেজিতে লিখবো এই জন্য আমরা সাবজেক্ট বসিয়ে নিব, রাইট? এখন আমি যদি সরাসরি লিখে দেই যে গেইন্ড, কেমন দেখাবে না? এই জন্য আমরা লিখবো, সাবজেক্ট দিয়ে দিলাম যে উই গেইন্ড, কি লাভ করেছি, একটি স্বাধীন দেশ লাভ করেছি। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, কি, কান্ট্রি, একটি স্বাধীন দেশ, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, স্বাধীন দেশ, অ্যান্ড কি, নিজস্ব পতাকা। তাহলে আমরা লিখতে পারি কি যে ওন, ওন, সরি, এবং নিজস্ব ফ্ল্যাগ লাভ করেছি, কিসের মধ্য দিয়ে, এই যুদ্ধের মধ্য দিয়ে। তাহলে আমরা লিখতে পারি থ্রু আউট, থ্রু আউট মানে মধ্য দিয়ে বা ভিতর দিয়ে, পরিবার বা ভায়াল লিখতে পারি, বাট থ্রু আউট ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিয়ার। ওকে,
থ্রু আউট কি এই যুদ্ধের মধ্য দিয়ে, তাহলে লিখতে পারি কি দিস ওয়ার, এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা কি লাভ করেছি, আমরা স্বাধীন দেশ এবং নিজস্ব পতাকা লাভ করেছি। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপরে আপনাদের জন্য কাজ রেখেছি, পূর্বেই বলেছিলাম যে আপনাদের জন্য কাজ থাকবে, তা হলো যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। ওকে, অর্থাৎ এই অংশটির সাথে অনেকাংশে মিল আছে যে আমরা যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন দেশ পেয়েছি, এখানে লিখেছি যে লাভ করেছি, এখানে পেয়েছি, তাহলে আপনি এখানে পেয়েছির ইংরেজিটা যা দিতে পারেন। এরপরে অতিরিক্ত যে লিখেছি তাহলে কিন্তু আইনগত অধিকার থেকে বঞ্চিত হচ্ছি বা হয়েছি। ওকে, আমরা স্বাধীন দেশ পেয়েছি কিন্তু বর্তমানে আমরা আইনগত অধিকার থেকে বঞ্চিত হয়েছি, বা দুইভাবে লিখতে পারবেন বা হচ্ছি। কেউ এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে পারবেন, আবারও কেউ চাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারবেন। অবশ্যই মাথায় রাখবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলে এক ধরনের স্ট্রাকচার, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখলে আরেক ধরনের স্ট্রাকচার। ওকে, আজ এ পর্যন্তই। যাওয়ার আগে আবারও বলছি যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি কিন্তু কিছু আইনগত অধিকার থেকে বরাবরই বঞ্চিত হয়েছি বা হচ্ছে। টেক ইট ইজি অ্যান্ড don't mingle it with politics or bad politics. Take it easy. See you soon. Best wishes for you.